জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মালিকানা নিয়ে বিভ্রান্তি। এই পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্পষ্ট বার্তা দিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির মালিকানা খুঁজে পাচ্ছে, যে অনেক দাবিদার আছে, মালিকানা খুঁজে পাচ্ছে না। আমরা যে দাবিদার এবং সঠিক মালিকানা আমাদের আছে, সেই কাগজপত্রগুলো কিন্তু তাদের দেওয়া হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে। এখনো তিনি বলেন তিনি নিজের রাজনীতি করতে চান, তার কোনো রাজনীতি নেই। তার রাজনীতি কোথা থেকে আসে, কার নির্দেশে তিনি করেন? তাকে যখন বলা হয় শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, তখন তিনি বলেন শেখ হাসিনাকে ফাঁসি দিতে। আর তাকে যখন বলা হয় যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, তখন আবার তিনি সেটা বলেন। তিনি কখন কি বলেন তিনি নিজেও জানেন। নির্বাচন কমিশনে ভিন্ন আবেদন দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এমন অভিযোগও তোলেন তিনি। আশা প্রকাশ করেন কমিশন দ্রুত সঠিক সিদ্ধান্ত নেবে। আলোচনা করে সিদ্ধান্ত নেন, যেগুলো ভালো সিদ্ধান্ত সেগুলো সকলে আমরা সাপোর্ট করব। জিএম কাদেরকে এক হাত নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দ্বৈত রাজনীতির সময় শেষ হয়েছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান হিসাবে কাউন্সিলর নির্বাচিত করেছেন। কাউকে নির্মমভাবে বিদায় দেন, অথবা এইভাবে কাদের সাহেব যেভাবে গেছেন সেইভাবে চলে যান। আমরা সমস্ত কাগজপত্র গঠনতন্ত্র মোতাবেক, কাউন্সিল মোতাবেক, বিধি মোতাবেক, প্রচলিত আইন মোতাবেক আমরা নির্বাচন কমিশনে আমরা জমা দিয়েছি। আমরা আশা করি তারা এটা বিবেচনা করবেন এবং সুবিবেচনায় আমরা নির্বাচিত জাতীয় পার্টি, এই নতুন পার্টি, এই দায়িত্ববয় লাঙ্গল আমাদেরকে ইনশাআল্লাহ আমরা পাবো। নির্বাচন কমিশন এখনো লাঙ্গল প্রতীকের মালিকানা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। তবে আজকের এই সংবাদ সম্মেলনের পর স্পষ্ট, জাতীয় পার্টির নতুন নেতৃত্ব আইনি স্বীকৃতির দাবিতে আরো জোরালোভাবে মাঠে নামছে। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।